আপনি কি জানেন বাংলাদেশে একজন সরকারি কর্মচারী গড়ে প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? সরকারি হিসাবে ৮ ঘন্টা, কিন্তু বাস্তবে ১০ থেকে ১২ ঘন্টা। ঘরে ফিরেও ফাইল নিয়ে বসতে হয়, ফোনে নির্দেশ আসে, ছুটির দিনেও ডাক পড়ে। এই মানুষগুলো থামেন না, তারপরও তারা থামেন না। কিন্তু মাস শেষে যখন বেতনের খামটা হাতে আসে, তখন অনেকের মুখের হাসিটা একটু মলিন হয়ে যায়, কারণ সংখ্যাটা যা হওয়ার কথা ছিল তা হয়নি। এই বাস্তবতা বদলাতে আজ ১৬ এপ্রিল ২০২৬ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। গতকাল পয়লা বৈশাখী যে ঘোষণাটা এসেছে, সেটার গভীরে কি আছে, কোন কোন জায়গায় সত্যিকারের পরিবর্তন আসছে, আজ সেটা বিস্তারিত বলবো। শেষ পর্যন্ত থাকুন। যারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব করুন এবং বেল অন করুন। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত এই দেশের লাখো সরকারি কর্মচারী পরিবারে কি হয়েছে সেটা একটু কল্পনা করুন। কেউ স্ত্রীকে ফোন করে বলেছেন, এবার ঈদে একটু ভালো করে কেনাকাটা করা যাবে। কেউ বাবাকে বলেছেন, এবার তোমার চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। কেউ নিজে নিজে বসে ভেবেছেন, সন্তানকে এবার ভালো কোচিংয়ে দেয়া যাবে। এই ছোট ছোট স্বপ্নগুলো, যেগুলো অনেক দিন ধরে মাথায় আসতো কিন্তু বাস্তবে রূপ দেওয়া সম্ভব হতো না, সেগুলো এখন একটু বাস্তবের কাছাকাছি এলো। এটুকুই কি যথেষ্ট নয় একটা ঐতিহাসিক ঘোষণাকে সত্যিকারের অর্থে ঐতিহাসিক বলতে? এখন আসুন আজকের মূল প্রসঙ্গে। গতকালের ঘোষণার পর অনেকেই জিজ্ঞেস করছেন, আচ্ছা, এই পে স্কেলটা কি শুধু ঢাকার কর্মচারীদের জন্য নাকি সারা দেশে? এই প্রশ্নের উত্তর হলো সারা দেশের জন্য। ঢাকার কর্মচারী হন বা কক্সবাজারের, রাজশাহীর হন বা ময়মনসিংহের, সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলায় কর্মরত একজন কর্মকর্তা হন বা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় কাজ করা একজন কর্মচারী হন, এই পে স্কেল সবার জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কর্মচারী আছেন, এই পরিবর্তন তার জীবনেও আসবে। আরেকটা প্রশ্ন অনেকে করছেন, শুধু নতুনরা পাবে নাকি পুরনোরাও পাবে? এই প্রশ্নের উত্তরও স্পষ্ট। এই পে স্কেল বর্তমানে কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রযোজ্য। আপনি যদি আজ চাকরিতে আছেন, তাহলে আপনি এই পে স্কেলের সুবিধা পাবেন। এমনকি যারা শীঘ্রই অবসরে যাবেন